সেদিন কোথায় জানি পড়ছিলাম যে আমাদের জীবনের মাত্র 10 ভাগ হচ্ছে আমাদের সাথে যে জিনিসগুলো ঘটে সেগুলো, আর বাকি 90 যে ভাগ সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে সেটার উপরে আমরা কীভাবে রিয়্যাক্ট করছি সেটার উপরে নির্ভর করে। অর্থাৎ আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপরে আমাদের যে রিয়াকশান সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ, এবং আমরা যদি সেইখানে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক সফলতা এবং অনেক বিপদ, অনেক ব্যর্থতা অ্যাভয়েড করা সম্ভব। সো রিয়াকশান যদি এতটা ইম্পর্ট্যান্ট হয় তাহলে কীভাবে আমরা আসলে বেটার রিয়্যাক্ট করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সো সেটার জন্য আমি আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমি এই যে কোনো কিছু ঘটে যাচ্ছে এবং সেটার যে রিয়াকশান সেগুলোকে মোটা দাগে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইমিডিয়েট রিয়াকশান আর একটা হচ্ছে লং টার্ম রিয়াকশান। সো ইমিডিয়েট রিয়াকশান নাম শুনে বুঝছেন খুবই তাৎক্ষণিক, যে কোনো কিছু একটা আপনি হঠাৎ করে পড়েছেন ফেসবুকে, ইমিডিয়েটলি আপনার মধ্যে যে রিয়াকশানটা আসছে, বাসে কেউ কোনো একটা কথা আপনাকে বলেছে অথবা কেউ আপনাকে কোনো একটা জায়গায় এমন কিছু একটা করেছে যেটার জন্য ইমিডিয়েটলি আপনি যেই আপনার মধ্যে একটা হতাশা, একটা রাগ, একটা প্রচণ্ড ক্ষোভ, এই যে জিনিসগুলো আসে এগুলো হচ্ছে ইমিডিয়েট রিয়াকশান। আমরা সবাই প্রতিদিন এই জিনিসগুলো ফেস করি। ইমিডিয়েট রিয়াকশান আসলে কিন্তু কন্ট্রোল করা ভেরি ইজি। জাস্ট একটা জিনিস, যে কোনো কিছু যখন আপনার সাথে ইমিডিয়েটলি ঘটছে তৎক্ষণাৎ রিয়াকশান না করে টেক এ পজ, একটু ব্রেক চাপুন। ব্রেক চেপে কেউ অনেক জায়গায় বলে হচ্ছে আপনার 1 থেকে 5 পর্যন্ত গুনতে, সেটা আপনি 1 থেকে 5 না গুনে 1 থেকে 10 পর্যন্ত করেন, যেটাই করেন। আমি হয়তো বলতে পারি যে কেউ হয়তো বলতে পারে 1 মিনিট অপেক্ষা করেন। যেটাই করেন ইউ নিড টু গিভ এ পজ। দেখবেন যখনই আপনি পজ দিয়েছেন এবং ওই পজ যখন আপনি দিবেন তখন তো আপনি আপনার মাথার মধ্যে কিন্তু আমাদের ব্রেন তো কন্টিনিউয়াস মুভ করছে, তো ব্রেনে তখন চিন্তা চলে আসবে এবং দেখবেন যে এর পরে ওই পজ দিয়ে আপনি যে রিয়াকশানটা দেখাচ্ছেন দ্যাট উড বি এ মাচ বেটার রিয়াকশান দেন ইমিডিয়েটলি আপনি যে রিয়াকশানটা শো করতেন। আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যে কোনো জায়গায় যে কোনো কিছুতে যদি হঠাৎ করে আপনাকে খুব ইজিলি রাগিয়ে দেওয়া সম্ভব হয়, ইজিলি আপনার মধ্য থেকে রিয়াকশান বের করা সম্ভব হয়, তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। আমি যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে ওই যে রাজার জুতোর গল্পের মতো। রাজা কি বলেছিল যে তার পায়ে ধুলা লাগতেছে, সেই জন্য হচ্ছে যে পুরো রাজ্য চাদর দিয়ে মুড়িয়ে দিতে যেন তার পায়ে ধুলা না লাগে। তখন তাকে এসে বলা হলো যে না আপনি এক কাজ করুন রাজামশাই, পুরো রাজ্যকে আপনি ধুলো পরিষ্কার করার থেকে আপনি আপনার পাটাকে যদি মোড়াতে পারেন, মানে জুতা, হ্যাঁ সেভাবে জুতার আবিষ্কারের যে গল্পটা, তাহলে আর আপনার পায়ে ধুলা লাগবে না। তো ঠিক সেরকম আপনি তো পুরো পৃথিবী, আমরা কেউই পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারবো না। আমাদের আশেপাশের মানুষ, আপনার কীভাবে রাজনীতিবিদরা আপনার রিয়্যাক্ট করছে, কীভাবে আপনার অন্যান্য আপনার দেশ, সমাজ, সংস্কৃতি, কীভাবে কত ঘটনা ঘটছে, সব কিছুকে আমরা আসলে কন্ট্রোল করতে পারবো না। আমরা যেটা কন্ট্রোল করতে পারবো সেটা হচ্ছে আমাদের মাইন্ড। যদি আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি, মাইন্ডের মধ্যে যদি বেশি কিছু ঢুকতে না দেই, আমাদের মাইন্ডটা যদি ইম্পোরাস হয়ে যায়, তখন দেখবেন যে আমাদের মধ্যে ইমিডিয়েট যে রিয়াকশান সেটা কমে আসবে। এবং দেখেন পৃথিবীতে এমন কেউ এখনও বলতে পারবে না যে ইমিডিয়েট রিয়াকশান করার কারণে, সেটা শো করার কারণে তার জীবনে ভালো কিছু ঘটেছে। এটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। সো টেক এ পজ, টেক এ ব্রেক, এবং তারপরে আপনি রিয়্যাক্ট করেন। এবং এটা কিন্তু আসলে অনেক হেল্প করে। আমি আমার নিজের জীবন থেকে একটা কথা বলি। একবার আমার এক আত্মীয়, অবভিয়াসলি নাম বলবো না, আমি যখন মেডিকেলে পড়ি আমার সম্পর্কে এমন একটা কথা বলেছেন যেটা আমার কানে এসেছে এবং আই ওয়াজ লাইক রিয়েলি ফিউরিয়াস। এবং আমি আমার আম্মাকে ফোন করে বলেছি যে আমি জীবনে ওনার বাসায় যাব না, কখনো ওনার সাথে কথা বলবো না। আমার আম্মা আমাকে জাস্ট একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে এইভাবে যদি তুমি আত্মীয়কে বাদ দিতে চাও তাহলে 10 জন আত্মীয়কে বাদ দেওয়ার জন্য 10টা কথাই যথেষ্ট। And that was really helpful. So obviously I did not react, I calmed down. এবং ওই যে যদি আপনি সময় দেন আসলে মানে যেটা হয় কি ইমিডিয়েট রিয়াকশানটা কিন্তু এইভাবে করে শ্যুট করে অ্যান্ড দেন ফল করে। সো ওই যে টাইমটা দিয়েছি, একটু রাগটা আপনার সামলিয়েছি, তারপরে কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং এখন আমার ওই আত্মীয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ওভার দ্য টাইম। সো ওই যেটা বললাম, কিন্তু আমি যদি ওই সময় ওই মুহূর্তে কিছু একটা করে ফেলতাম বা বলে ফেলতাম তাহলে দেখা যেত যে এটা আসলে লং টার্মে একটা খুব খারাপ সম্পর্কের জন্ম দিত। আর ইমিডিয়েট রিয়াকশান শো না করার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বেনিফিট সেটা হচ্ছে যে দেন ইউ ক্যান ফোকাস অন ইউর লং টার্ম রিয়াকশানস। কারণ আপনি যদি ইমিডিয়েটলি যা ঘটছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে জীবনের লং টার্ম নিয়ে চিন্তা করবে কে? অ্যান্ড দ্যাট মুভস টু লং টার্ম রিয়াকশান কীভাবে করবেন। হোয়াট ইজ লং টার্ম রিয়াকশান? লং টার্ম রিয়াকশান বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে লাইফ তো অনেক বড়, রাইট? লাইফে অনেক কিছু ঘটছে। সো লাইফের যে বিগার পিকচার দেখার জন্য যে জিনিসগুলো আপনি আজ থেকে 1 বছর, আজ থেকে আপনার 5 বছর বা 20 বছর পরে কি হবে সেটা নিয়ে যেটা ভাবছেন, যেটা লং টার্ম একটা জিনিস, সেগুলো হচ্ছে আপনার লং টার্ম ভিশনের সাথে লং টার্ম রিয়াকশান ইজ রিলেটেড। ফর এক্সাম্পল, আপনার হঠাৎ করে আপনি মুটিয়ে যাচ্ছেন, আপনার ওজন কমানো দরকার,
ইউ ক্যান নট গিভ এনি ইমিডিয়েট রিয়াকশন দিয়ে আপনি একদিন দুদিন না খেয়ে থাকতে পারেন, এরপর আপনার ফিট হয়ে আপনার হসপিটালে আপনাকে চিৎপটান হয়ে বসে থাকতে হবে। ইউ নিড এ লং টার্ম প্ল্যান। আপনি হয়তো বলতে পারেন যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহে এমন এক ডায়েট করব যেটা করে আমার হচ্ছে যে 1 সপ্তাহে 10 কেজি ওজন কমিয়ে ফেলবো। কী হবে? এরপরে 2 সপ্তাহে আবার সেটা বেড়ে যাবে। সো ইউ নিড এ লং টার্ম প্ল্যান। আপনি পরীক্ষায় ভালো করতে যাচ্ছেন, আপনি রেজাল্ট ভালো করতে যাচ্ছেন, ইমিডিয়েটলি সম্ভব না। ইউ নিড টু হ্যাভ এ লং টার্ম রিয়াকশন। আপনি ক্যারিয়ারের কথা যেহেতু আসছে, এই যে এআই নিয়ে এত কথা হচ্ছে, এআই আমাদের জব মার্কেটকে ইমব্যালেন্স করে দেবে, এআই মানুষের চাকরি নিয়ে যাবে, দিস আর ট্রু। অন্য আরেকটা ভিডিওতে এআই নিয়ে কথা বলবো, আজকে বলছি না। বাট হোয়াটস ইউর লং টার্ম রিয়াকশন টু এআই? ইমিডিয়েট রিয়াকশন তো করাই যেতে পারে। টিকটক দেখে, আপনার ইউটিউবে বা ফেসবুকে রিলস দেখে ইমিডিয়েট রিয়াকশন আপনি করতে পারেন। বাট ইফ আই আস্ক ইউ, এই যে এআই যে আমাদের জব মার্কেটকে, জব সেক্টরকে ওলট পালট করে দেবে, হোয়াটস ইউর লং টার্ম রিয়াকশন? এবং সেটা ইমিডিয়েট রিয়াকশনে কোনো কাজ হবে না। ইউ নিড এ লং টার্ম রিয়াকশন। অ্যান্ড সেইখানেই আমি আলোচনা করতে চাই। দেখুন, লাইফ ইজ ডিফিকাল্ট, লাইফ ইজ অলসো ফুল অফ ডাউটস। আমাদের কারো জীবনই সহজ না, সেটা ইলন মাস্ক থেকে শুরু করে আপনার ইংল্যান্ডের এখন যে রাজা বা এর আগে যে রানী ছিল, কারো জীবনই সহজ না। এভরিওয়ানস লাইফ ইজ ডিফিকাল্ট অ্যান্ড এভরিওয়ানের লাইফে হচ্ছে যে অনেক ডাউট আছে। আমরা বাইক থেকে মনে করি যে ও অনেক কনফিডেন্ট, কিন্তু আমার মধ্যে কোনো কনফিডেন্স নাই, আমার লাইফে কেন এত ডাউট? বাট ট্রাস্ট মি, এভরিওয়ান ইজ হ্যাভিং দ্যাট ডাউট যে নেক্সট কী হবে। তো এইরকম ডাউট এবং পেইন যখন থাকবে, সেখান থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে ইউ নিড টু থিঙ্ক all of these challenges, all of these problems as opportunities. এখন কীভাবে সেটা করবেন? ওই যেটা বললাম যে এআই জব মার্কেট ধ্বংস করে দেবে, এআই আমাদের চাকরি নিয়ে যাবে, এইটা নিয়ে যদি আপনি ফ্রাস্ট্রেটেড হন, এটা নিয়ে যদি আপনি হতাশ হয়ে বসে পড়েন বা অথবা কিছুই না করেন, স্ট্যাগনেন্ট হয়ে থাকেন, তাহলে ইটস আ চ্যালেঞ্জ, ইটস আ প্রবলেম। বাট ইফ ইউ থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ওকে ফাইন, এআই ইজ হ্যাভিং এ রেভলিউশন, হোয়াট ক্যান আই ডু? আমার স্বাস্থ্যের পতন হচ্ছে, আমার ওজন বেড়ে যাচ্ছে, আমার হয়তো আপনার হাঁটুতে ব্যথা, আমার হয়তো প্রেশার বেড়ে যাচ্ছে, আই নিড টু কন্ট্রোল, হোয়াট ক্যান আই ডু? যখনই যেই কোনো প্রবলেমকে আপনি নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলবেন, সেটাকে প্রবলেম হিসেবে না দেখে অপরচুনিটি হিসেবে চিন্তা করবেন, ইউ নিড টু থিঙ্ক হোয়াট ক্যান আই ডু। আর এই ক্ষেত্রে লং টার্মে কাজ করার জন্য আই হ্যাভ টু বিগ অ্যাডভাইস ফর ইউ। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, আর দ্বিতীয়টা হচ্ছে বিলিফ। প্রথমে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। স্ট্র্যাটেজি হচ্ছে লং টার্ম ভিশন। অবভিয়াসলি ভিশনের সাথে ইউ অলসো হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, যে একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, এআই এভাবে আমাদেরকে জব মার্কেট এফেক্ট করবে, লেট মি থিঙ্ক যে হোয়াট ক্যান আই ডু ফ্রম মাই ওন ভ্যান্টেজ পয়েন্ট, যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি কী করতে পারি। আমার আজকে স্বাস্থ্যের এই খারাপ অবস্থা, ওকে, লেটস হ্যাভ এ প্ল্যান ফর নেক্সট 1 year যে আমি কীভাবে কী করতে পারি, আমি কীভাবে ডায়েট করতে পারি, আমি কীভাবে হাঁটতে পারি অথবা দৌড়াতে পারি, আমি কীভাবে আপনার ডাক্তারের রেগুলার ফলো আপে থাকতে পারি। ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজি। একইভাবে পড়াশোনারও স্ট্র্যাটেজি আছে, এবং আমার চ্যানেলে আমি মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে থাকি। অ্যান্ড ইউ ডেফিনেটলি হ্যাভ টু হ্যাভ এ স্ট্র্যাটেজি। কিন্তু এখানে কিছু মানুষ হয়তো বলবে স্ট্র্যাটেজি ইজ মোর দ্যান এনাফ, এবং স্ট্র্যাটেজি থাকলে যথেষ্ট। বাট উইথ টাইম, যত আমার বয়স বাড়ছে, যত আমি জীবন দেখছি, আই থিঙ্ক স্ট্র্যাটেজি ইজ নট অলওয়েজ এনাফ। উই অলসো নিড এ বিলিভ ইন সামথিং। আপনি সেটা ধর্মে বিশ্বাস করেন, আপনি নিজের উপরে বিশ্বাস করেন, প্রকৃতির উপরে বিশ্বাস করেন, যেটাই বলেন না কেন, ইউ নিড টু হ্যাভ এ বিলিভ। একদম সিম্পলভাবে যদি বলি, ওই যে 3 Idiots মুভিটাতে আমির খানের একটা ডায়লগ ছিল, অল ইজ ওয়েল। হ্যাঁ, অল ইজ ওয়েল। যদি মুভিটা দেখে থাকেন সবাই জানবেন। ওইটা হচ্ছে বিলিভ। যে আপনি কিন্তু শুনেন, মানে এই যে বললাম যে অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট, অ্যাজ এ প্ল্যানার, আমি আমার জীবনে বহু প্ল্যান করেছি, বহু স্ট্র্যাটেজি করেছি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, নট অল অফ দেম ওয়ার্কস। সো আপনি আসলে জানেন না কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে না। অ্যান্ড দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। যখন ইউ আর গিভিং অল অফ ইউর ব্রেইন, অল অফ ইউর এনার্জি, এবং ইউ আর ওয়ার্কিং হার্ড, ইউ আর ওয়ার্কিং ডিসিপ্লিনড ওয়েতে, বাট থিংস আর নট হ্যাপেনিং ফর ইউ। এর চেয়ে ফ্রাস্ট্রেটেড আর কিছু হতে পারে না। এবং তখন কোনো স্ট্র্যাটেজি কখনো কোনো কিছু কাজে লাগে না। এবং যখনই আপনি খুব বেশি স্ট্র্যাটেজি ফোকাসড হবেন, তখন যেটা হবে কি, যে আপনি তখন রণে ভঙ্গ দিয়ে দেবেন। আপনি তখন বলবেন, আমি চেষ্টা করেছি, ইটস নট হ্যাপেনিং ফর মি, সো আই কুইট। সেই জায়গায় ইউ নিড দ্যাট বিলিভ। যাদের দুটোই আছে, যে আমি স্ট্র্যাটেজি করছি, আমি প্ল্যানিং করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম অলসো বিলিভিং ইন আল্লাহ, বিলিভিং ইন গড, বিলিভিং ইন ভগবান, যেটাই আপনি বিলিভ করেন, অথবা আপনি যদি কোনো ধর্মে বিশ্বাস না করেন, বিলিভ ইন দ্য নেচার, যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে সামহাউ থিংস উইল ওয়ার্ক। আমরা কেউ জানি না
আমার যে মেন্টর, আমার যে সুপারভাইজার, আমার যে আমি যাকে ফলো করি, আমার প্যারেন্টস, কেউ জানে না হোয়াট উইল হ্যাপেন নেক্সট, বাট এভরিথিং উইল বি ওকে। সো লেটস জাস্ট স্টিক টু দিস প্ল্যান অ্যান্ড হোপফুলি থিংস উইল ওয়ার্ক আউট। এই যে হোপফুলি থিংস উইল ওয়ার্ক আউট, এই জায়গায় বিলিফটা খুব ইম্পর্টেন্ট। আবার আরেক দল বোকা আছে যারা পুরোটাই বিলিফের উপরে বসবাস করছে, স্ট্র্যাটেজি নেই, তারাও আরেক ধরনের বোকা। সো ইউ নিড টু হ্যাভ বোথ। অ্যান্ড যখনই আপনার কাছে বোথ যে ব্যাপারটা আপনি সিঙ্ক করতে পারবেন, আপনি ব্যালেন্স করতে পারবেন, দেখবেন যে ইউ ক্যান try hard, you can focus on your strategy, but at the same time you have that mental boldness, mental peace। দেখেন, দিন শেষে যাই কিছু আপনি করেন না কেন, সেটা যদি আপনাকে অশান্তিতে রাখে, আপনাকে যদি সারাক্ষণ টেনশনের উপরে রাখে, দ্যাট ইজ অলসো ইজ নট এ নাইস ফিলিং। এবং ওই যে এই জন্য যেটা বললাম যে যারা খুব বেশি স্ট্র্যাটেজি ফোকাসড, দে অ্যাকচুয়ালি আফটার সাম টাইম কুইট। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজির সাথে ইফ ইউ হ্যাভ দ্যাট সুকুন, ইফ ইউ হ্যাভ দ্যাট কামনেস ইন ইউর মাইন্ড যে না, এভরিথিং উইল বি অল রাইট, আই হ্যাভ দ্যাট বিলিভ, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখন হচ্ছে না, 6 মাস হচ্ছে না, আমি অলরেডি 10 বার ট্রাই করে ফেলেছি, হচ্ছে না, বাট ইট উইল হ্যাপেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমার সাথে সেটা ঘটেছে এবং এখনও অনেক ক্ষেত্রে আমি অনেকক্ষণ অপেক্ষায় বসে আছি যে এভরিথিং উইল ওয়ার্ক আউট। আমি যখন দেশের বাইরে অ্যাপ্লাই করছিলাম, আপনাকে মনে হয় যে আমি অ্যাপ্লাই করেছি আর চট করে হয়ে গেছে? মানুষজন যখন গল্প বলে সেভাবেই বলে যে আমি অমুক জায়গায় অ্যাপ্লাই করেছি, সেই জায়গায় স্কলারশিপ পেয়ে চলে গিয়েছি, বাট ইটস নট লাইক দ্যাট। অনেক কিছু হয়নি, কখন হবে সেটাও আমি জানতাম না। ওই যে যেটা বললাম, লাইফ ইজ ফুল অফ ডাউট, লাইফ ইজ ফুল অফ পেইন, অ্যান্ড আই হ্যাড দ্যাট, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যত আমি যে লাইফের যে স্টেজগুলো ক্রস করেছি, এভরিথিং ওয়েন্ট ওয়েল। স্টিল আই হ্যাভ মেনি ডাউটস অ্যান্ড পেইন, অ্যান্ড আমি সেটার জন্য স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে যাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি আল্লাহ উইল গিভ মি পারফেক্ট অপরচুনিটি, আল্লাহ আমাকে সব কিছু মিলিয়ে দিবেন। অ্যান্ড ওই জিনিসটা যদি আমি বিলিভ না করি, দেন ইটস আ ভেরি ডিফিকাল্ট জার্নি অ্যাহেড। সো এই দুটো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার যে ওই যে লং টার্ম রিয়াকশন, সেই জায়গায় ইউ উইল ফিল কামনেস, ইউ উইল ফিল কমফোর্টেবল, অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দ্যাট ডিসিপ্লিন, হ্যাভ দ্যাট এনার্জি। মোটিভেশন নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, এই করে ফেলবো, সেই করে ফেলবো, বাট মোটিভেশন ইজ ক্ষণস্থায়ী। বাট ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর বিলিফ সিস্টেম, আপনি যদি বিলিভ করেন যে না, এটা হবে, আমি একটা ভালো কাজ করছি, আমি চেষ্টা করে যাবো, এটা ঘটবে, আমি জানি না কিভাবে, আমার একটা প্ল্যান আছে, হয়তো প্ল্যানটা কাজ করছে না, আমি সেই প্ল্যানে টুইক করবো, বাট এভরিথিং উইল বি ফিগার্ড আউট। দ্যাট ইজ আ কনস্ট্যান্ট, দ্যাটস নট, ওইটা কিন্তু আপনার ওই যে মোটিভেশনের মতো উঠে নেমে চলে যাবে না, ইট উইল বি কনস্ট্যান্ট। সো ইউ অলসো নিড টু হ্যাভ দ্যাট। সো এই দুটো যদি করতে পারেন, তাহলে ওই যে যেটা বললাম যে জীবনের যে 10 ভাগ, এবং 10 ভাগ হচ্ছে যে আমাদের সাথে যা ঘটে, আর 90 ভাগ হচ্ছে যে ওই ঘটনাগুলোর উপরে রিয়াকশন, you will master your reaction, এবং once you master your reaction you will be successful. You also have better control over your emotions. So emotion control করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনাদের কারো না কারো কাজে লাগবে। সো আজ এতটুকু থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।